হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম তোমাদের সামনে হাঁসের ডিমের রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি হাঁসের ডিমের তরকারি। তো এখানেই আছে প্রথমে আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন আর এখানে লঙ্কা বাটা। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তারপর এই তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সাইডে নিয়ে নিয়েছি হলুদ, লবণ আর ডিম। হলুদ আর লবণ ডিমকে ভালো করে মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে। তো এখানে আমি মাখিয়ে নিলাম হলুদ আর লবণকে ডিমের সাথে ভালো করে। এখানে সবকটা ডিমকে মাখানো হয়ে গেল। এগুলো এখন একে একে আমি কী করবো, গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে আমি ভেজে তুলে নেব। তো এটা এখন কড়া করে লাল ভাজা অবধি এভাবেই ভেজে নিতে লাগবে। তখন দেখতেই পাচ্ছি ডিমগুলি ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এই ডিমগুলো এখন তুলে নেব। তো তারপর কড়াইয়ের মধ্যে ওই তেলেই আবার আলুগুলো ছেড়ে দিলাম। এখন সব আলুগুলোও ভেজে নেব। এখন আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখন আমি সম্বাস দিয়ে দেবো। এখানে তেজপাতা দিয়ে দিলাম দুটো। তারপর এখানে দিয়ে দিলাম জিরা আর পেঁয়াজ কুচি। এগুলিকে হালকা হালকা করে ভেজে নেব। তারপর এটা গ্রেভিটা বানানোর জন্য আমি লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, টমেটো আর রসুন কুচি। গ্রেভির মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে আলুগুলো ঢেলে দেবো। সব আলুগুলো এখানে ঢেলে দিলাম। তো এগুলো সব কটাকে একসাথে ভেজে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা মাখা মাখা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম জল। জল দিয়ে এখানে আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম। ফাইনালি দেখতেই পাচ্ছি আমাদের হাঁসের ডিমের রেসিপি রান্না তৈরি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।